আমাদের একটা আলাদা ইয়ে আছে, রাস্তা আছে, সেদিক দিয়ে আমরা কিন্তু বসে নাই। ওটা বলছি না, আমি বলছি অফিসিয়াল হিসাবে আপনার কি অফিসিয়াল হিসাবে বলছি, অফিসিয়াল হিসাবে কারণ এখানে বলছি, কারণ একটা গভর্নমেন্টের সাথে আরেকটা গভর্নমেন্টের এখানে কথা বলা যায় জিনিস আছে, ব্যাপারটা আছে, সেই জন্য আর কিছু না। অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনে একটা সংস্থা, ঠিক আছে, আর সেটা অন্য গভর্নমেন্ট অন্য একটা ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে, যেটা বিহারের সঙ্গে ডাইরেক্টলিভাবে কানেক্ট হতে পারে না। ওটা গভর্নমেন্টের যেহেতু অর্গানাইজেশন, গভর্নমেন্টের থ্রু হয়ে ওদের গভর্নমেন্টের থ্রু হয়ে ওদেরকে যেতে হবে। বলতে বললাম কি না, কারণ আমি ওটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি এটাই, সেটা তো সেই প্রক্রিয়াটা তো আপনাদের কাছে, আমাদের কাছে নয়। সেই প্রক্রিয়াটা কিভাবে আপনি সলভ করবেন এবং কত দিনের মধ্যে করবেন সেটা আপনার কথা। সেটা অ্যাকচুয়ালি বলতে পারবো না, কারণ হচ্ছে দুটো গভর্নমেন্টের ব্যাপার আছে। তবু আমি মানে কতটুকু সময় দেবেন? এটা সত্যি আমার পক্ষে বলা সম্ভব না। ঠিক আছে। এই সময়টা জিরো প্রশ্ন আসে না, দুদিকে ভিডিও হচ্ছে। আমি তো আজকে বলছিলাম সাহেবের সঙ্গে জাস্ট দেখা করবো যে সাহেব কি প্রক্রিয়াতে আমাদেরকে রেখেছে। না, জায়গায় নেই, সবার সামনেই তো আপনি কথাবার্তা বলছেন। আমি বলছি যদি কোনো দাবিপত্র থাকে তাহলে সুপ্রিয়াকে পাঠাবে, আরএমও ডিভিশন ম্যানেজার আমাদের পাঠাবে। ঠিক আছে, আপনাকে পাবলিক পিটিশন আকারে আমি কালকে কপি আপনাকে তাহলে ফলো করতে পারবে। আজকে দিয়ে দেন না, আজকে লোকজনের সাক্ষাৎ দিয়ে আছে, সেই ঠিক আছে, চেষ্টা করবো যে দিয়ে দেন আপনার বাইরে ঠিক আছে। বাইরে একটা লেখান একটা সুন্দর করে যখন এখন স্টেট আলাদা হয়ে যাচ্ছে তো দেরি হতে পারে, দুটা গভর্নমেন্টের ব্যাপার আছে। যখন এডিএম মহাশয় অর্ডার করলেন, ডিএম মহাশয় অর্ডার করলেন, ইমিডিয়েট ইনকোয়ারিতে কি করে চলেছে? ফোন করার সাথে সাথে ইনকোয়ারিতে কি করে চলেছে? 17 তারিখ না, আমার ওটা প্রশ্ন না। মন্ত্রী সাহেব ওখান থেকে বসে ডিএম সাহেবকে ফোন করছে, আর উনি অর্ডার করলেন, আর সাথে সাথে ইনকোয়ারি এখান থেকে চলে গেল। এটা কি করে সম্ভব? যখন স্টেটের ব্যাপার ছিল, আপনাকে তো ওই সময় তো সময় লাগতে পারতো। আপনি ওখানে বিহারে ইনফরমেশন দিবেন যে আমি আসছি ইনকোয়ারি করবো। আমাদের যেরকম পুলিশের ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে তো ওইরকম হবে। হ্যাঁ, গ্রাউন্ড ইনকোয়ারি না করে তো বলতে পারবে না। আছে আপনি মনে গেছিলেন, উনি স্পট তো বলবে যে দুই থেকে এত ইনকোয়ারি করতেই পারে, করতেই পারে, স্পট হিসাবে সবাই জানে। ওনাকে তো ব্লেড করতে হবে না উপরে যে মাঝখানে নদীতে এত খাওয়া হয়ে গেছে, এখানে সাহেবের ফল্ট আছে, আমি বলবো, মুখে বলছি, আপনার ফল্ট আছে। এক্সটেনশন পোল হয়ে যাওয়া সত্ত্বেও বিদ্যুৎ হলো না, সব থেকে বড় ফল্ট কিন্তু এটা। যে এক্সটেনশন হয়ে যে ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরও কাজ হলো না। এখানে কাজ করে না, গ্রাম পঞ্চায়েত বছর আগে দেওয়া ওইটা হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েত ভোটের 2 মাস আগে আমি আমাদের যে সহকারী সভাপতি সহসভাপতি আমাদের ব্লকের সফল যাদব, ও আমি আর আমরা 4-5 জন এসেছিলাম সাহেবের কাছে স্মল স্ট্রাকচারের ব্যাপারে। সেই সময় আপনি বলেছিলেন যে 1 মাসের ভিতরে কাজটা কিন্তু শুরু হয়ে যেতে। আমরা এসেছিলাম 2 মাস, ভোটের 2 মাস আগে। আপনি বলেছিলেন যে 1 মাসের ভিতরে কাজটা শুরু করতে চলেছে, আপনাদের অসুবিধা হবে না, টেন্ডার হওয়া আছে। কখনো হলো না, ভোটও চলে গেল, আমরা অসুবিধায় পড়েও গেলাম। ওই কন্ট্রাক্টরটা কোথায়? ভিত্তিতে ভাঙনের কোথায় ওই কন্ট্রাক্টরটা? প্রস্তুতিটা দেখে কিন্তু ওই কাজটা করা গেছে। ওর সুপারভাইজার কে আছে?
ওটা তো একটু খবর দেন ভাঙনের টাকে ভবিষ্যৎটাকে দেখে কিন্তু এই এক্সটেনশন পোলটা করা দিয়েছি। যখন রুটটা ফোন হচ্ছে এখন কাজ হচ্ছে, এখন কাজ হচ্ছে না তাহলে রুট হচ্ছে পকেটের ফোন টার্গেট হচ্ছে। তারপরে লোক বলছে ওই এরপরের লোক বলছে আমি কাজ করবো, ও বলছে ওটা ডিপার্টমেন্ট এখানে নয়। একটা কথা বলছি ডিপার্টমেন্ট না বলতে ওটার জন্য হলো তো ওটা যে কাজ হচ্ছে বুঝতে পারছেন কি না 9 মাস আগে দেওয়া আছে দেখেছেন যে একটা কাজ করেন এ হচ্ছে তো কিছুই হচ্ছে না। তখন থেকে যদি কাজ হতো তো পোলটা থেমে যেত। আরে ওই পোলটাকে তুলে গিয়ে এক্সটেনশন করে দিলে তো হয়ে যেত। কয়টা পোল ভাঙলো আমাদের? প্রথমে দুটো ভাঙলো, আর চারটা ভেঙে পড়ে গেছে। 4টা করলো, তারপরে আবার 2টা করছে, এখন আর দুটো বুঝছেন না। আরো 2টা করছে। আমরা যেদিন গেছিলাম সেদিন দুটা পড়ছে, চারটা পড়বে পড়ছে। হ্যাঁ একদের খুঁটি মেরে গেছে, হ্যাঁ। ওইটাও পড়ে গেছে। ওটাও পড়ে গেছে, এখন আবার 2টা করছে। ভৌগোলিক অবস্থানে পড়েছে না ওটা। বিহারে যদি সংযোগ নাও করে স্যার, আমাদের একটা বাবা মন্দির আছে উত্তর ভাগুড়িয়াতে, ওখানে লাইট গেছে, বেঙ্গলে তো ওইখান থেকে ইমিডিয়েট নদী পার করা যাবে। ওখানে চারটা পোল। ডিসটেন্সটাও কম আছে। 2টা এপারে 2টা ওপারে, যেরকম ছিল গোবরাঘাটে। আপনারা তো প্লেসটাও ইনভেস্টিগেশন করছেন না। প্লেসটাও উত্তর ভাগুড়িয়া সেটা ভিডিও সরকারের নকশা করে ভিডিও সাহেবকে দেওয়া গেছে। হ্যাঁ, আমরা সবাই তো ইসলামপুর সিটিতেই পড়েছি। হ্যাঁ ওইদিকে লাইন আছে। হ্যাঁ 11,000 আছে। ওখান থেকে দ্রুত গতিতে কাজ হবে, নদী যেহেতু ছোট। ড্রয়িং করে ভিডিও সাহেবকে দেওয়া গেছে। আমাকে একটা দিন উনি ও তো স্পোর্টে যেতে তো পারে তাই আমাদেরকে বলতে পারে আপনারা লোকজন দিন, আমি স্পোর্টে যাব। তা আপনাকে সেই মার্কগুলো আমি তো দেখিয়েও দিতে পারবো। হ্যাঁ ওটা সাদুলা ঘাট। হ্যাঁ হ্যাঁ 17 তারিখ, 17 তারিখ সোমবার को गाड़ी से सोमवार को। তাহলে কি হলো তাহলে? এখন তাহলে আলোচনা তো হলে লিখিতটা দেবেন, এটাই তো। নকশা করে তৈরি করে দিয়ে দেন সাধু বাবা ঘাটের সামনে থেকে। উনি যাবেন, ওটা স্পোর্ট ওনারা তো জানাও আছে হয়তো। অবশ্যই জানা হবে স্যার, অবশ্যই জানা হবে। এনার তো সুপিরিয়ার আছে, এত বড় একটা জিনিসটার মধ্যে আলোচনা করতে হবে। আপনি আলোচনা করেন দেখেন। আপনি বিহারের দিকে না তাকিয়ে বেঙ্গল টু বেঙ্গল লাইন পার হবে, প্লেস ভালো আছে। আপনি গিয়ে স্পোর্টে চলুন, দেখুন, দেখে আপনি কাজটা দ্রুত করতে চেষ্টা না। ভাঙন হচ্ছে না, কারণ পোলটা এক্সটেনশন করতে চাইছি। হ্যাঁ ভাঙন হচ্ছে কিন্তু কম হচ্ছে, ওটা পোলটাকে এগিয়ে দিবে। আর সেকেন্ড হচ্ছে আপনার যেখানে মেলাটা হয় সেই মেলার অপোজিট পোর্শনটা কিন্তু বিহার। হ্যাঁ তো আপনি বেঙ্গল টু বেঙ্গল বেঙ্গল দিয়ে যাবেন। বেঙ্গলি আমি বলছি আমি আপনার বেঙ্গল সামনে পার করে 100 মিটার যদি যাবে একটা কোশ্চেন আছে একটা পেপার আছে ওয়েস্ট বেঙ্গলের জায়গা, ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু ভাঙন হচ্ছে। আমি গিয়েছিলাম সেটা উত্তর ভাপুরিয়া বলছে কি আপনার, হলো? ফোনটা কেটে দাও। এটা উত্তর ভাপুরিয়া বলছে আপনাদের ওই কোশ্চেনটা কিন্তু ভাঙন হচ্ছে। ভুল বলছি কিনা ঠিক বলছি? না ভাঙন হচ্ছে যার জন্য কিনা আপনাদের ওখানকার লোকগুলো না, পোলটা এক্সটেনশন করবে বলিয়ে দাও, যার জন্য আপনাদের ওখানকার লোকগুলো শিফট হয়ে এবারে মনে হয় না, সেটা আগে হয়েছে। হ্যাঁ আগে গেছে এখনো তো হচ্ছে না এখন হচ্ছে না। 20 বছর হয়ে গেল সব। ওটা 2003-4 হয়েছে। হ্যাঁ আপনাদের যে লোকগুলো এপারে চলে এসেছে সেগুলো কথা বলছি, যেটা আপনার মন্দিরের দপ্তরে ওই পাশে বসবাস করছে সেটা আপনার ভেঙেছে আসার দিকে। ওখানে বিদ্যুৎ আছে তো? হ্যাঁ আছে বিদ্যুৎ। 10 মিনিট সাহেব তো গিয়েছিলেন, আমি ছিলাম। ওখানে বিহার বেঙ্গল দুটোই বিদ্যুৎ আছে। দিল্লি में घूमना पड़ता है। কি ওরা আমি কথা বলছি স্পোর্টে দেখুন, দেখে কথা বলুন না যে ওটা যদি ওটা দিয়ে করা যায় তাহলে তো আরো ভালো সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আমাদের এর মধ্যে
আপনাদের এর মধ্যে থাকবে। হ্যাঁ। দেখুন ওটা দেখুন। বিহার টু বিহার করতে হলে মানে রাজ্যের পশ্চিমবঙ্গের অনেক যে কোনো সময় বিহারের লোক লাইন কেটে দেবে। না পাওয়া গেলে আপনাদের টাকা দিতে হবে, তারপর না হয় পাইলিং করবো। আরেকটা সমস্যা আছে স্যার, বিহারে যখন লোডশেডিং এর ব্যাপার থাকে বিহারের লোক কানেকশন কেটে দেবে। তো আমরা তো বিহার থেকে ভয় করছি এটাকে বিহার থেকে লাইন পেয়েছেন না। আমাদের পরে লাইট হলো, বেঙ্গল থেকে পরে লাইট হলো বিহার। অনেক করে যখন এরা বললো কি যখন নদী পার করে বাংলার সরকার কেন বন্ধ করছে? ওরা টেস্টের জন্য দুর্নীতি যদি লাইট না থাকে আরে ভাই সবাই বুঝতে পারে, আমার বুঝতে পারি না। বন্ধ করে দিই, সমস্যা নেই। না ওইটা শোনো, ওইটা সবাই বুঝতে পারে, আমরা বুঝতে পারছি না। তোমাদের তো আমার মানুষ না, লাইন ছাড়া সবারই কষ্ট এই গরমে। আদার স্টেট পারফর্ম না। এবার এমন ভৌগোলিক অবস্থান আছে, আপনি দেখেন ওরা যে ওনারা যে রুটটা বললো ওই রুটটা দিয়ে যদি করতে পারেন, আপনাদের ডিপার্টমেন্ট ইন্সপেকশন করে যদি হয় তো করেন। যেদিকে সুবিধা হয় মানুষের ভালো হলেই হলো। এরা আপনার ইলেকট্রিসিটি পাচ্ছে আর আমাদের এলাকার মানুষ, এদের সমস্যা হলে এদের হলে এই গ্রামের হলে আমাদেরও সমস্যা, প্রশাসনের সবারই প্রবলেম। আমরাও চাইবো সমস্যার সমাধান হোক, ঠিক আছে। আপনিও আপনার উপর মহলে এভাবে বলেন যে এই প্রবলেম হচ্ছে আর এই প্রবলেম হবে। পুলিশ ছিল, সবাই ছিল, ওরা সবাই বলবো তাতে যত সম্ভব করে। সে তো করবোই, ওটাতে আমাদের করবো। ওইটা তো ওই লাইন ওনারা করবে, ওটা ওনাদের লাইন, এটা আমাদের তজমুল আগে দিয়ে আমি বিদ্যুৎ করিয়েছিলাম, টাকা ছিল না, কত রকম টাকা ম্যানেজ করিয়ে দিয়ে তবে ওই ভাকুরিয়াটাতে বিদ্যুৎ করেছে। কদিন আগে ঢুকেছে লাইন, ওটা আমি 2000 কত ছিল না, 2014 তার আগে লাইন ছিল না দিকে? না এখন লাইনের অভ্যাস হয়ে গেছে, তাই না? তখন সোলার ছিল। সবাইকে সোলার বলছেন, বড় সোলার। না আমি তো এটা স্যার এই বিদ্যুতের পক্ষে ছিলামই না। আমি এসপিবি পাওয়ার প্ল্যান্ট করতে চাইছিলাম সুন্দরবনের মতো এলাকা দিতে, হ্যাঁ, কিন্তু গ্রামের লোকের চাহিদা হ্যাঁ, বল। ওরা বুঝতে পারলো না সোলারের কি আছে। আমি তো বিভিন্ন এসপিবি পাওয়ার প্ল্যান্টে কাজ করি। সারাদিন চালাতে আমার যাবো আবার পার্সোনাল লাইন ছিল আপনি আসুন, আপনাকে মোস্ট ওয়েলকাম করছি। আপনি আসুন, আমাদের দুর্দশাটাকে দেখুন। সাহেব গেছেন, হ্যাঁ দিয়ে কেটে আসো। আর আমি এখানে একটা পড়ালেখা বন্ধ হয়ে গেছে, ছাত্রছাত্রীদের কম অসুবিধা। ওখানে স্কুল আছে না? 5টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল। স্কুল আছে। হ্যাঁ, রাস্তা মানে ওরা ম্যাডামরা বাইরে গিয়ে বাগানে গিয়ে হাত পাকা করে ক্লাস করতে না, ছাত্ররা মাস্টার বসে ছাত্ররা পালিয়ে যাচ্ছে বাইরে। যাই হোক, আপনাদের জানালেন, আপনি দেখেন রেডি করে দিন, আপনার দায় পত্র যারা দিবেন আবার কালকে কি আসবেন, আজকে দিয়ে দিন, দেখা করে জানবেন আপনারা। নিয়ম চেষ্টা রেজাল্ট জানাবে আমরা এই করেছি, ওই দিকে উঠে এটা হবে বা এটা হবে না, যেটাই হয় ডিপার্টমেন্টের কথা। আরেকটা আছে বাঙালিপাড়ার জায়গাটাও আপনি দেখতে পাবেন, ওখানে পড়া যেতে পারে। চর পড়ে গেছে মাঝখানে, চড়ে যে বসাবে আবার সেই কেটে যাবে না তো ব্যালেন্সটা পাবে, কি ব্যালেন্সটা পাবে, কাজ করতে সুবিধা হতে পারে। এই জন্য বলছি যে আপনি নিজে গিয়ে স্পটগুলো দেখুন, দেখে আপনি যেটা আপনার মনে মনোভূত হবে সেটা নিয়ে কাজ করুন। তবে বিহার থেকে আমাদেরকে রেহাই দিন। বিহার থেকে ওয়েট করতে হবে, তাছাড়া বিদ্যুৎ পাবো না আমরা। যেই লোডশেডিং হলো আসবে দুষ্কৃতীরা, বাস লাইনটা কেটে দিবে, আমরা এরপরে অন্য কারে থাকবো, আপনাদেরকে বলবো আপনারা সকালবেলা যাবেন, যাবে আবার তার দিবা। কারণ টেকনিশিয়ানের অভাব নাই।
আপনি তো আপনি থাকেন না, আমার মহরমের মিটিং আছে। আচ্ছা, তাহলে আপনার দায়পত্র দিন, পরে আমি আপনার সাথে কথা বলতে হবে। আমি আমাদের উপরে যা যা আমরা যা বলবো এটা জানাবোই। এই যে আমরা যা যা জানাবো যে ডিপার্টমেন্টে কী করে থাকবো, জানাবো, আলোচনা করে লিখিতরা দিন। তাহলে আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের হয়ে সাহেবকে না না, বললেন। আমি সাহেব এটার জন্য আমাকে আপনাকে অশেষ কৃতজ্ঞ। শোনেন, ইনি এসএসসি চেয়ারে বসে আছে, ইনিও বুঝতে পারছেন না, হাতে তো নেই জল করে বসে। না, হাতে ছিলেন সাহেবের, ওটা অস্বীকার করার নয়। ঠিক আছে, ওইটা দেখেন, ওটা দেখছে উনি। ঠিক আছে, আমি তো যাই, আমার মহরমের মিটিং আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার ওখানে তো থাকেন। ঠিক আছে, লিখিত দিয়ে যাবে। আপনি বলে হচ্ছে বলতে উস্তাদের ভিতরে চাপ, যে যা চেয়ারম্যানের চাপ থাকে, কিন্তু সংস্থা একটা আছে। পুরো গ্রাম দেখেছি গত কালকে পুরো গ্রাম বসলো, পুরো মোটামুটি শুনুন, মোটামুটি নাই নাই করে 1500 মতো লোক বসলো শিব মন্দিরে, জড়ো হলো। এবার আমার যে কল হলো, আমি কি করলাম, আমি একটা ইমার্জেন্সি মিটিং দেখালাম যে আমি ওই জায়গাটাতে উপস্থিত, লোক কিন্তু আস্তে আস্তে সরে গেল। আমি যদি ওই স্পটে চলে যেতাম, তাহলে আজকে আমাকে ওদেরকে নিয়ে আসতে হতো গাড়ি করে। আমি কিন্তু এই পর্যন্ত এখানে একটা একটু পাওয়া যেত না, একটা হিটে এখানে পাওয়া যেত না, সবাই একটা একটা করে তুলে নিয়ে চলে যেত। চেষ্টা করেন স্যার, হয়ে যায় বিচার প্রবলেম হয়ে গেল। শনিবারে আসবেন মন্ত্রী সাহেব, কালকেই কথা হয়েছে আমার সঙ্গে। যাবো, ওনার কাছে যাবো। সেই ধরনের যদি ওটাকে যা আপনাদের বাজেট ধরা হয়েছে সেই বাজেটে কাজ যদি না হয়, তার একটা এক্সটেনশন বিল করা হবে। আমি আমাদের প্রশাসনিক ইয়ে থেকে বলছি, রাজ্য সরকারের পক্ষে থেকে আপনাকে এটাও বলছি কি যদি এক্সটেনশন বিলের দরকার হয় তো আমরা সেই জায়গায় পৌঁছাবো। কিন্তু কাজটা আপনাকে তদারকির মাধ্যমে যেভাবে প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে হোক আপনাদের কাজ হবে। কোনো যে মিটিং আছে যাবে কি এমন যাস না, জিজ্ঞেস করেন সবটা যে বলেছে যাস না। রশিদপুর থেকে যখন শুরু করলে যেতে, আমি এদিক থেকে যাচ্ছি, আমি বাড়ির কাছে দাঁড়িয়ে আছি, বুঝে কি মিটিং যাচ্ছ আর আমাদেরকে বলছে না, বলে ঢোল দিয়েছে তোমার নামে, আমার নামে ঢোল দিয়েছে, হ্যাঁ তোমার নামে ঢোল দিয়েছে বলেছে, আমরা জোর হচ্ছি। আমি জোরও দিতে বলি, যে করতে বলিনি, পারবি নিজে নিজে ঢোল দিয়েছে, নাম করে লোক জমাইতে হয়ে গেছে। এবার আমাদের বলছে বাধ্য হয়ে আমাদের বাজানার একটা মিটিং দেখাতে হবে, এক হয়ে আবার ওখান থেকে বাজানা গেলাম, লোক যাতে আমাকে কিছু না করে, বাধ্য না করতে পারে এখানে আসার জন্য বলে আমি কাউকে জানানি। যে আমার আশেপাশে ছিল আমি তো চলে একটু ভালো কাছে ঘুরে আসি। এখন ওরা পুরোভাবে স্যার ইয়ে হয়ে আছে, পুরোদের মুখে আছে, অফিসে আসবে ওরা কী থেকে কী হবে, এটা নিজেকে আমিও হয়তো থামতে পারবো না। এবার জনগণের চাপটা, প্রেশার তো বড় বড় মিনিস্টাররা থামতে পারবে না, ওদের তৈমুদার গাড়িতে হামলা করে দিবে ইলেকশনের দিকে। এগুলো খুব একটা মানসিক টেনশনে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে। আপনার ভালো একটা ভয় চলছে যে সর্বপ্রথম আমি আপনার ইয়ে থেকে তখন শান্তিপদ্র পঞ্চায়েত ছিলেন ডিরেক্টর, আমরা ডবল সাবসিডি পেতাম, সিঙ্গেল সাবসিডি পেতাম, 16
ওটা ছিল দপ্তরের নামটা কি নাম, যেমন দিয়ে সৌরশক্তি বলে একটা ইয়ে ছিল আর কি দপ্তরটা। ডিরেক্টর ছিলেন শান্তিদেব বাঞ্চল। সেই সময়টা আমি অনলাইন সিস্টেমে একটা হয় করে বীরেন্দ্র কুমার মাসে প্রধানমন্ত্রী পিসিবি করলাম কিছুটা স্ট্রিট লাইটের সবার রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরা খুবই চেষ্টা করলাম কিন্তু জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করলো না। আজকে আপনার টেবিলে আসার দরকারই করতে না। আপনার এই বিদ্যুতের ঘাটতি হতে পারে, ওটাতে বিদ্যুতের ঘাটতি ছিল না। আমার বাড়িতে পাশের নদী তো, এবার আমার বাড়িতে 30-40টা শ্যাম্পু করে বাধ্য হয়ে মানে আমি জানাটা নিজেকে চালাতে হচ্ছে। তারপরে কালকে গিয়ে পাটিয়া থেকে আবার সোলার নিয়ে এসে ইনভার্টার ব্যাটারি ছিল, বলছি ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে, তুলতে পারবে না, তোর 250 সোলার একটা লাগে, তবু কমফোর্টেবল পাওয়া যায়। মিসেস তো থাকতেই পারছে না, বাচ্চা তো সব পিছিয়ে পড়ছে। আপনার ইংলিশ মিডিয়ামে এখানে শামসিতে ওরা এসে বাড়িতে ওরাও থাকতে পারছে না, বাবু তোরা যা পৌঁছে আসতে। প্রচন্ডভাবে অসুস্থ করছে, গরমে থাকা যাচ্ছে না। আর জল তো উত্তপ্ত হয়ে আছে। এরপরে মিনিস্টার দিয়েছে স্যার আছে মিনিস্টার দিয়ে না, ওটা নিয়ে তো আমরা যাবোই, মন্ত্রী সাহেব আসলেই যাব। সেই দিক দিয়ে চেষ্টা চলছে। হেল্প করে